সাহিল, রেজাল্টটা দেখলি? দুইজনে ফেল করছি রে সৌরভ। কি? হে ভগবান, বাবা আবার জীবন শেষ করে দিবে। সৌরভ, 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 কি হয়েছে কি? সৌরভ, এখন মাথা গরম করে লাভ নাই। মায়ের খাওয়ার হাত থেকে কিভাবে বাঁচা যায় সেটা ভাব আগে। সাহিল, তুই মাঠে আয়, সিগারেট খেতে খেতে চিন্তা করি কি করা যায়। না, মাঠে যাবো না। কেন? মনে নাই ওই দিন শয়তান কাকুকে কেমন অপমান করছিলাম? মেয়ে ফেল করছে বলে কথা। ও ফেলটুসের বাপ, কথা বলেন। মানুষের বাচ্চাকে তো খুব জ্ঞান দেন, নিজের বাচ্চাকে মানুষ করতে পারলেন না। ঠিক আছে, আর কিছুদিন পর তোদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। যদি তোদের রেজাল্ট খারাপ হইলো বা তোরা ফেল করলি, তোদের টুটি খেইচে ধরবো, মনে রাখিস। ভাব, একবার যদি শয়তান কাকুর সাথে রাস্তায় দেখা হয়, শয়তান কাকু আমাদের কি অবস্থা করবে। হে ভগবান, বাইরে গেলে বাবা শেষ করে দিবে, বাইরে থাকলে শয়তান কাকু শেষ করে দিবে। সৌরভ, কান্না করিস না, আমার কাছে একটা বুদ্ধি আছে। শোন, এখনো অবধি কেউ জানে না আমরা পরীক্ষায় ফেল করছি। তুই এক কাজ কর, তোর বাড়ি যায় কয়েকটা জামা কাপড় তোর ব্যাগের মধ্যে নিয়ে নে। জামা কাপড় নিয়ে কি হবে সাহিল? আমাদেরকে কয়েকদিনের জন্য বাড়ি ছাড়তে লাগবে। হ্যাঁ, কয়েকদিনের জন্য আমাদেরকে সেফ জায়গায় লুকাইতে হবে। কোথায় লুকাবি? আমার মামা বাড়িতে, ওইখানে কোনো ভয় নাই। ওইখানে কয়েকদিনের জন্য গা ঢাকা দিয়ে লুকায় থাকবো। ঠিক আছে সাহিল। তুই এক কাজ কর, তুই বাড়ি যায় বল অনলাইনে রেজাল্ট দিবে না, স্কুলে যায় রেজাল্ট দেখতে হবে। এটা বলে তুই পালায় চলে আয়। আচ্ছা। স্কুলের রেজাল্ট নিয়ে তুই আর আমি সোজা মামার বাড়িতে পালায় যাবো। যা, তাড়াতাড়ি বাড়ি যা। হ্যালো দাদা। বল। না মা, এবার অনলাইনে রেজাল্ট দিবে না, এবার স্কুলে যায় রেজাল্ট নিয়ে আসতে লাগবে। আমি স্কুল যাচ্ছি।